অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। রাজধানীতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে অন্যের স্বার্থ রক্ষা করা সম্ভব। প্রধান উপদেষ্টা বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে তা মনে করিয়ে দেয়া। সংবিধান পুনর্লেখনের অধিকার আছে বিপ্লবীদের। গণপরিষদ নির্বাচন হতে পারে গণতান্ত্রিক সমাধান, মনে করেন সাবেক বিচারপতি এম এ মতিন। তবে সংবিধান পুনর্লেখনের বিষয়ে দ্বিমত আছে রাজনীতিবিদদের। আইনজ্ঞরা বলছেন, পদ্ধতি যাই হোক, বাংলাদেশ পুনর্গঠনে বর্তমান সংবিধান সংস্কার বা পরিবর্তন দরকার। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। 1972 সালের 23 মার্চ রাষ্ট্রপতির দেয়া এক আদেশের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের গণপরিষদ গঠিত হয়। 4 নভেম্বর সংবিধানের খসড়া প্রস্তাব গণপরিষদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর থেকে তা কার্যকর করা হয়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে প্রশ্ন ওঠে আওয়ামী সরকারের হাতে বারবার সংশোধিত সংবিধানের কার্যকারিতা নিয়ে। সবশেষ ধারাবাহিকতায় মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের এক সমাবেশ থেকে নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরেন নাগরিক কমিটির আহ্বায়ক আক্তার হোসেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানালেন, সংবিধান সংস্কারের বিষয়ে এক ধরনের রাজনৈতিক ঐকমত থাকলেও পুনর্লিখনের বিষয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর। অধিকাংশ বা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা ন্যূনতম প্রশ্নে যেখানে ঐক্যবদ্ধ হচ্ছেন, একমত হচ্ছেন, তার ভিত্তিতে আমি মনে করি পরবর্তী নির্বাচনটা হবে এবং সেই পার্লামেন্টকে গণপরিষদের নির্বাচন হবে কিনা সেটা হয়তো আপনি আলাপ আলোচনা করার পরে বোঝা যাবে, কিন্তু আমি এখন এটার কোনো বাস্তবতা আমি এই মুহূর্তে আমি দেখছি না। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলছেন, গণপরিষদ নির্বাচন কিংবা আইনসভা পদ্ধতি যাই হোক, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে সংবিধানের ব্যাপক পরিবর্তন প্রয়োজন। আপনি যা সংবিধানের 12টা বাজানো শুরু হয়েছে সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের আমল থেকেই, ওনার হাত দিয়ে প্রথম সংশোধনী এবং চতুর্থ সংশোধনী, বাকশাল জরুরি আইন জারির বিধান। তো সুতরাং তারপরও যে যে সংবিধানে যেগুলো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মনে হয় সেটার পরিবর্তন হবে, কিন্তু আমরা যেন এই পদ্ধতির তর্কে নিজেদের মধ্যে অনৈক্যের দিকে না গিয়ে একটা ব্যাপারে ঐক্য তো আছে, সেটাকে আরো সংহত করা, যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। বিপ্লবের পর পুরনো সংবিধান অকার্যকর হয়ে পড়ে, প্রয়োজন হয় নতুন বন্দোবস্তের। ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তাই গণপরিষদ নির্বাচন একটি গণতান্ত্রিক সমাধান বলেই মনে করেন সাবেক বিচারপতি এম এ মতিন। তারা যখনই একটা সাকসেসফুল রিভলিউশন হয়, তখন যারা রিভলিউশনটা করে তারা যদি ব্যর্থ হয় তারা তো ফাঁসিতে ঝুলবে, যারা সাকসেসফুল হয় তখন তারা এটা লিগ্যাল বডি হয়ে যায়, তার নিজেরাই আইনের উৎস হয়ে যায়। সুতরাং সেই আইনের বলে তারা যে কোনো কনস্টিটিউশন করতে পারে। আমাদের এইখানে একটা ব্যতিক্রম হয়েছে, তারা রিভলিউশনারি কোনো গভর্নমেন্ট না করে তারা কি ওই আগের কনস্টিটিউশনে ঢুকে গেছে, আবার যে এটা প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে এবং করে এটাকে ওই যারা আসবে তাদেরকে এই পাওয়ারটা দিতে হবে। সংবিধান সংস্কার কিংবা পুনর্লিখন যাই হোক, সেখানে জনমতের প্রতিফলন ঘটবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। উত্তরাঞ্চলে শীতের দাপটে জবুথবু জনজীবন। খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। টানা চতুর্থ দিনের মতো শৈত্যপ্রবাহ চলছে হিমালয়ের পাদদেশ ঠাকুরগাঁওয়ে। হিমেল বাতাস ও কনকনে ঠান্ডা আর কুয়াশায় ঢেকে আছে গোটা শহর ও গ্রামগুলো। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। শীতের তীব্রতায় নাকাল গবাদি পশু ও বিভিন্ন প্রাণী। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীতে
বিপাকে খেটে খাওয়া মানুষ ও দিনমজুর। দুদিন ধরে সূর্যের দেখা নেই। ঠান্ডা একটু বাড়ে গেছে, ঠান্ডার তাপ পর্যাপ্ত পরিমাণ, হাত পা গিলা ককড়া হয়ে যাচ্ছে, নড়া যাচ্ছে না, খুবই ঠান্ডা, হ্যাম হয়ে যাচ্ছে হাত পা গিলা। আমাদের এদিক তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা এদিক, কাজ তো করে খাইতে হবে, কাজ করতেছি। এদিকে নাটোরে হিমশীতল বাতাস আর কনকনে ঠান্ডায় নাকাল জেলার মানুষ। সন্ধ্যা হলেই নামতে থাকে শীতের পারদ। গরম কাপড় না থাকায় অসহায় ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে ট্রাক উঠিয়ে অন্তত 15 জনকে হত্যার ঘটনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। ওই গাড়িতে জঙ্গি গোষ্ঠী আইএসের পতাকা, অস্ত্র আর বিস্ফোরক পাওয়া গেছে। তদন্ত শেষের আগে ধারণার ভিত্তিতে সিদ্ধান্তে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এফবিআই জানিয়েছে হামলাকারী 42 বছর বয়সী শামসুদ্দিন জব্বার মার্কিন নাগরিক। তিনি টেক্সাস নিবাসী সাবেক সেনা সদস্য। এই হামলা ইচ্ছাকৃত উল্লেখ করে একাধিক ব্যক্তি জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে। এফবিআই জানিয়েছে হামলার আগে নিজেকে আইএস মতাদর্শী উল্লেখ করে সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও আপলোড করেছেন শামসুদ্দিন জব্বার। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নাগরিকদের ঝুঁকি আমলে নিয়ে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে যথাযথ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। ইংরেজি নতুন বছর উদযাপনের রাতে নিউ অরলিন্সে প্রাণঘাতী ওই হামলায় আহত 35 জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ওই ঘটনার পর জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। হামলাকারী শামসুদ্দিন 2007 সালের মার্চ থেকে 2015 সালের জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর মানব সম্পদ আর তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। 2009 সালের ফেব্রুয়ারি থেকে 2010 সালের জানুয়ারি পর্যন্ত মোতায়েন ছিলেন আফগানিস্তানে। অবসরে যান 2020 সালে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।